ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? সবাই বলেন। আমরা কি ইসলামের ভিতরে আছি না ইসলামের বাহিরে আছি? কে কে আছি ইসলামের ভিতরে? সবাই আছেন? মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের মাঝে প্রবেশ করার তৌফিক দিয়েছেন। আমরা ইসলামের ভিতরে আছি, দ্বীনের ভিতরে আছি, কোরআনের মধ্যে আছি, হাদিসের মধ্যে আছি, নবীর আদর্শের ভিতরে আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম এবং দ্বীনের উপর প্রতিষ্ঠা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান, হে ঈমানওয়ালারা, ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এর মাঝে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যদি তোমরা প্রবেশ করো, ইসলামের মধ্যে এমন ভাবে প্রবেশ করো যেভাবে প্রবেশ করেছে আমার নবীর সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে আজমাইন গণ যেভাবে ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, কোরআনের মধ্যে প্রবেশ করেছে, তাদের মতন আমাদের প্রবেশ করতে হবে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমান, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মানুষ, তোমরা দ্বীনের মধ্যে এমন ভাবে প্রবেশ করো যেমন ভাবে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। ও দুনিয়ার জমিনের মানুষ, যার ভিতরে দ্বীন নেই তার ভিতরে কোনো কিছুই নেই, যার ভিতরে কোরআন নেই তার ভিতরে কোনো কিছুই নেই, যার ভিতরে আল্লাহ, আল্লাহর ভয় নেই তার ভিতরে কোনো কিছুই নেই। এজন্য আল্লাহ তাআলার ভয় আমাদের কলবিয়াতের ভিতরে থাকার প্রয়োজন আছে না নাই? যার ভিতরে, যার কলবের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, যে আল্লাহ তাআলাকে ভয় করে না, বিশ্বাস করে না, ভয় করে না, তার মাঝে কোনো কিছুই নেই, দ্বীনের কোনো আভাস নেই, কোনো কিছুই নেই। যার ভিতরে আল্লাহর ভয় নেই তার ভিতরে নবীর আদর্শ নেই, আসেনি? যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে তার ভিতরে নবীর আদর্শ আছে, পাওয়া যায়, পাওয়া যাবে। যার ভিতরে নবীর আদর্শ আছে তার ভিতরে আল্লাহ তাআলার ভয় পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এজন্যই আল্লাহ তাআলার ভয় প্রয়োজন আছে না নাই? আমরা হলাম মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে বানাইলেন, দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মানুষ, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ভয় করো। কি করতে হবে? বেশি বেশি করে ভয় করতে হবে। আমি খাবার খাইতে যাচ্ছি, সেই অবস্থাতেও আল্লাহকে স্মরণ করতে হবে কিনা বলেন? আওয়াজ তুলে বলেন, আমি খাবার খাচ্ছি, এই অবস্থাতেও আল্লাহকে ভয় করতে হবে। আমি পানি পান করতেছি, সেই অবস্থাতেও আল্লাহকে ভয় করতে হবে। আমি গোসলখানায় যাইতেছি, সেই অবস্থাতেও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমি নামাজ পড়ার জন্য যাচ্ছি, সেখানেও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমি একজনের সাথে কথাবার্তা বলতেছি, সেই অবস্থাতেও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমি লেনদেন করতেছি, সেই অবস্থাতেও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, সেখানেও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমি বাজারে গেলাম, সেখানেও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমি মাঠে গেলাম, সেখানেও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় কাকে ভয় করতে হবে? প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই তার ভিতরে ঈমানের কোনো যাত্রা নেই। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে তার ভিতরে ঈমানের যাত্রা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের ভাবে?
পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমার আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন রে মুসলমান। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মানুষ, একদিন তুমি এই দুনিয়ার জমিনে থাকবা না, দুনিয়ার জমিন থেকে তোমায় বিদায় নিতে হবে। যেই দিন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা, সেই দিন কিন্তু তোমার জন্য তোমার তোমার বন্ধু বান্ধব যাই কিছু বলো না কেন, তোমার সাথীগণ যাই কিছু বলো না কেন, কেউ কিন্তু তোমার কবরে যাবে না, তোমার কবরের সাক্ষী হবে না, তোমার কবরে তোমার জন্য সুপারিশ করবে না। সেই দিন তোমার জন্য কেউ দাঁড়াবে না, সেই দিন তোমার জন্য কেউ তোমার জন্য একটি কথাও বলবে না, তোমাকে একটি টাকা দিয়েও সহযোগিতা করবে না, তোমার জন্য একটি টাকাও বিনিয়োগ দান করবে না। এজন্যই মুসলমান একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার কলবিয়াতের ভিতরে আল্লাহ তাআলার ভয় প্রবেশ করাইবেন। যখন আল্লাহ তাআলার ভয় তোমার কলবিয়াতের ভিতরে প্রবেশ করবে, তখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়াটা তোমার কাছে এত মধুর মধুর ডাক আসবে, যেই মধুর ডাকটা তুমি কখনো কোনোদিন বলতে পারবে না। বলা যাবে? বলা যাবে না। তাহলে আল্লাহ তাআলাকে প্রকৃতভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? উচ্চ আওয়াজে বলুন, কাকে ভয় করতে হবে? আল্লাহ। উচ্চ আওয়াজে বলুন, আল্লাহ। একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে। আমরা নামাজ পড়ি কাকে উদ্দেশ্য করে? আমরা নামাজ পড়ি কাকে সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমরা নামাজ পড়ি। একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একমাত্র আমরা সিজদা দিই। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে যায়, বান্দা যখন রুকুতে পড়ে যায়, বান্দা যখন সিজদায় পড়ে যায়, বান্দা যখন সিজদায় পড়ে যখন আল্লাহকে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এরকম ভাবে বান্দা তাসবিহ তাহলিল পড়ে কিনা বলেন? বান্দা সিজদার দিকে উঠে আবার দাঁড়ায় পড়ে আল্লাহ তাআলা তাসবিহ পড়ে, আল্লাহু আকবার বলে ডাক দেয়। আবার যখন সূরা তেলাওয়াত করে, আবার যখন রুকুতে যায়, রুকুতে যেও কিন্তু বান্দা আল্লাহকে স্মরণ করে, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার সাথে পড়ুন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহগুলি কার উদ্দেশ্যে পড়তেছি আমরা? এই তাসবিহগুলি আমরা একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এরকম ভাবে আমরা তেলাওয়াত করতেছি। তাসবিহগুলি, তাসবিহ তাহলিল গুলি আমরা পড়তেছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন, বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন, যার কলবিয়াতের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, যে আল্লাহকে স্বীকার করবে। আল্লাহ আমাকে এত সুন্দর বানাইয়া পাঠাইলেন, আমাকে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, মাথা দিলেন, মাথার চুল দিলেন, আমাকে আল্লাহ চলাফেরার বুঝ দিলেন, আমাকে আল্লাহ শক্তি সমর্থ দিলেন, টাকা পয়সা দিলেন। এত কিছু দেওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? ওরে মুসলমান, এত যাবতীয় এত কিছু দিলেন, দেওয়ার পরেও কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে স্মরণ করি না, আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে বলে যে দুনিয়ার মোহে পড়ে গেলাম, দুনিয়ার মায়াতে পড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সদা সর্বদাই আল্লাহকে স্মরণ করতে হবে। এ মুসলমান, কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে যখন স্মরণ করব, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আমরা যদি আল্লাহকে স্মরণ না করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে না। আল্লাহ আমাদেরকে স্মরণ করবে না।
আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদের প্রতি স্মরণ করবে। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমাকে স্মরণ করো তখন আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো। কাকে স্মরণ করো? বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দা তুমি যদি আমার জন্য অগ্রসর হও, আমি আল্লাহ তোমার জন্য আমার কুদরত দিয়ে অগ্রসর হই। বান্দা তুমি যদি এক পা দিয়ে অগ্রসর হও, বান্দা আমি তোমার জন্য আমার কুদরতি দু পা দিয়ে অগ্রসর হই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি এক পা দিয়ে অগ্রসর হও, তাহলে আল্লাহ কুদরতি কয়টি পা দিয়ে অগ্রসর হবে? দুইটি পা দিয়ে আল্লাহ অগ্রসর হবে। তাহলে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন? কথা বলেন, আমরা বেশি ভালোবাসি না আল্লাহ বেশি ভালোবাসেন? আল্লাহ আমাদেরকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি এক পা দিয়ে অগ্রসর হবে, বান্দা তোমার জন্য আমি আল্লাহর কুদরত দিয়ে দু পা দিয়ে অগ্রসর হয়ে যাব। ইয়া আশিকি নাহরা জালমিন বাঈ, ইয়া আশিকি নাহরে জালমিন বাঈ, ইয়া সুরদি নাযাআতি নাযা সুরদি নাবাঈ। বান্দা যখন তুমি আমাকে স্মরণ করবা, আমাকে যখন আমার জন্য পাগল পাগল হইবা, আমার জন্য যখন চোখের পানি ছাড়বা, আমার জন্য যখন তুমি দেওয়ানা হয়ে যাইবা, ও বান্দা আমার জন্য যখন তুমি পাগল হইবা, আমার জন্য যখন তুমি দেওয়ানা হয়ে যাইবা, আমার জন্য যখন তুমি চোখের পানি ছাড়বা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ কুদরত দিয়ে তোমাকে আমি ভালোবাসবো। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মানুষ আমি আল্লাহকে বেশি ভালোবাসো। যদি তুমি আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত রেখেছি। আমি আল্লাহ তাআলা তোমার জন্য কত নিয়ামত রেখে রাখলাম। ওই নিয়ামতগুলো থেকে আমি আল্লাহ তোমাকে বঞ্চিত করব না। তাহলে আল্লাহর নিয়ামতের প্রয়োজন আছে না নাই? আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে না নাই? একমাত্র ভয় করব কাকে? একমাত্র ভয় করব আমরা কাকে? দুনিয়ার জমিনে কোনো মানুষকে আমরা ভয় করব না, একমাত্র ভয় করব আমার আল্লাহকে। কাকে ভয় করব? দুনিয়ার জমিনে আমরা কোনো প্রশাসনকে ভয় করব নি। দুনিয়ার জমিনে আমরা কোনো প্রশাসনকে ভয় করব না। দুনিয়ার জমিনে আমরা হাসিনারে ভয় করব, খালেদার জিয়ারে ভয় করব নি। আমরা দুনিয়ার জমিনে কোনো দলকেই ভয় করব না। আমরা হলাম আল্লাহর দল। আমরা কার দল? কথা বলেন, আমরা কার দল? আমরা হইলাম আল্লাহর দল। আমরা আল্লাহকে ভয় করি, যিনি আমাদেরকে বানাইলেন, আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, সেই আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে আমরা ভয় করব, অন্য কোনো মানুষকে আমরা ভয় করব না। আমাদের ভিতরে যত বাধা বিঘ্নই আসুক না কেন, যত কিছুই আসুক না কেন, একমাত্র আমরা ভয় করব আমার আল্লাহকে। কাকে ভয় করব? আল্লাহ সাহাবাতে ইয়ারা, আল্লাহ সাহাবাতে রায়ারা, ইয়া সাহাবাতে জামিনি ইয়া জামিনি তিবারা, আল্লাহ সাহাবাত জামিনি ইয়া জামিনি ইয়া জামিনা, ইয়া খালকি বাশার ইবাদাতান খালকি আদাদি, ইয়া খালকি ইদাদাত ইদা খালকি ইলানি। কবি বলেন, দুনিয়ার জমিনের মানুষ, তোমরা যদি দুনিয়ার জমিনে কোনো মানুষকে ভয় করো, দুনিয়ার জমিনে আল্লাহকে বাদ দিয়া যদি কোনো মানুষকে ভয় করো, আল্লাহ তাআলা তোমার মাঝে এমন গজব নাযিল করবে। আল্লাহর সৃষ্টিকে ভয় করলাম, আল্লাহর কুদরতকে ভয় করলাম, আল্লাহর শক্তিকে ভয় করে মানুষের সাধারণ শক্তির কাছে মাথা নত করলাম, মানুষকে ভয় করলাম,
এই ভয় করার কারণে আল্লাহ তাআলা তোমাদের মাঝে গজব নাজিল করবে। তাহলে আমরা দুনিয়ার মানুষকে ভয় করার জন্য আমরা গজব আসতে চাইনি, গজব আনতে চাই? আমরা গজব আনতে চাই না, আমরা ভয় করবো একমাত্র কাকে? একমাত্র আমরা ভয় করবো আল্লাহ তাআলাকে, অন্য কোনো মানুষকে আমরা ভয় করবো না। তাহলে বন্ধুরা আমার আল্লাহ তাআলাকে আমরা ভয় করব, কোনো মানুষকে আমরা ভয় করব না। ওরে মুসলমান শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে কত সুন্দর করে বানাইছেন। প্রথমেই বলছিলাম আল্লাহ তাআলাকে আমাদের স্মরণ করতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। ঈমানটা কেমনে আনবো? আমার এখন নামাজের সময় হইল, কিন্তু আমি এখন নামাজ পড়লাম না। আমার এখন নামাজের আযান দিয়েছে মসজিদে, কিন্তু আমি মনে মনে ভাবতেছি এখন নামাজ পড়ব না, পরে নামাজ পড়ব। এরকম এই ভয়টা কি আল্লাহর ভয় কি আমাদের ভিতরে আছে? নামাজের সময় হয়েছে, এখন আমরা নামাজ পড়বো আরো কিছুক্ষণ পর। নামাজের সময় তো আছেই, 2টা 3টা 4টার দিকে পড়বো, জামাত বাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন ভয় কার ভিতরে আছে? আমি আল্লাহর ভয় কার কলবিয়াতের ভিতরে আছে? শুনে রাখো, যেই ব্যক্তি নামাজের আযান দিয়ে দেয় মসজিদে, আযান দেওয়ার সাথে সাথে যেই মানুষটা সকল যাই ঝামেলা মিট করে ঝামেলা করে একাকার করে রেখে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক মারলো, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন সে আমি আল্লাহকে ভয় করছে। কাকে ভয় করছে? কে কাকে ভয় করছে? আল্লাহকে ভয় করছে। তাহলে আমরা যখন নামাজের সময় হয়ে যাবে তখন আমরা কি নিজের ব্যক্তিগত কাজ করব না, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাব? কথা বলেন, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আমরা মসজিদে চলে যাব। 5 ওয়াক্ত নামাজ পড়বো, অন্ততপক্ষে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে একটু একটু করে আমরা কোরআন তেলাওয়াত করতে রাজি আছি না নাই? কথা বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরপর একটু একটু করে কোরআন তেলাওয়াত করতে আমরা রাজি আছি না নাই? যে যতটুকু পারি ততটুকু করে আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে খুশি হবেন কি? কথা বলেন, খুশি হবেন কে? খুশি হবেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মানুষ তুমি যদি কোরআন তেলাওয়াত করো তাহলে আমি আল্লাহর সাথে কথা বললাম। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সেই ব্যক্তি আল্লাহ মাবুদের সঙ্গে কথা বলে। কার সাথে? আল্লাহর সাথে। যে কোরআন তেলাওয়াত করলো সে স্বয়ং মাবুদের সাথে কি করলো? কথা বললো। সে মাবুদের সাথে কথা বললো। কেমন কথা বললো? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে পিলারে হেলান দিয়ে বসে আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনাটা স্মরণ রাখবেন, ঘটনাটা স্মরণ রাখবেন। হযরত আবু হুরায়রা বিশ্বনবীর কাছে গেলেন। হযরত আবু হুরায়রা যে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানকুনি লাগাইয়া লাগাইয়া একদম নিরবচ্ছিন্ন ভাবে কি জানি শুনতেছে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আবু হুরায়রা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কোনো আওয়াজ দেয় নাই, সাড়া দেয় নাই। দ্বিতীয়বার আবার বললেন, আসসালামু আলাইকুম। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই। তৃতীয়বার আবার বললেন, আসসালামু আলাইকুম। কোনো আওয়াজ নাই। চতুর্থবার আবার যখন আওয়াজ দিলেন আবার বললেন, আসসালামু আলাইকুম। আবার কোন আওয়াজ দিলেন। বিশ্বনবী বললেন, হে আবু হুরায়রা তুমি আসলা, সালাম দিলা 3 বার 4 বার, 3 বার সালাম দিলা। সালাম দিয়ে আমার মধুর তেলাওয়াতের আওয়াজটা বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমার মধুর তেলাওয়াতটা শোনাটা বন্ধ করে দিলা। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন তেলাওয়াত আপনি শুনতেছিলেন? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, এই যে মসজিদের ভিতরে দেখো কোরআন তেলাওয়াত হচ্ছে, ওই তেলাওয়াতগুলি আমি
নিরবচ্ছিন্ন ভাবে তেলাওয়াত শুনতেছি, তুমি এই তেলাওয়াতের মাঝখানে এসে তুমি আমার তেলাওয়াতটা শোনা বন্ধ করে দিলা। হে আবু হুরায়রা, কোরআন তেলাওয়াত যে শুনে তার কাছেও মজা লাগে, আর যে তেলাওয়াত করে তার কাছেও মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তেলাওয়াত করব, সুন্দর করে তেলাওয়াত করব। কার কাকে উদ্দেশ্য করে তেলাওয়াত করব? একমাত্র উদ্দেশ্য আল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য তেলাওয়াত করব। আল্লাহ বলেন, বান্দা যখন তেলাওয়াত করে তখন আমি আল্লাহর সঙ্গে কথা বলে। তাহলে আমরা তেলাওয়াতটা যখন করব নিরবচ্ছিন্ন ভাবে কোরআন তেলাওয়াত করব, চমৎকার ভাবে। কেমনে তেলাওয়াত করব? চমৎকার ভাবে তেলাওয়াত করব। আল্লাহর প্রিয় নবী বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যখন তেলাওয়াত করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার বলুন। বান্দা যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা, স্মরণ করবা একমাত্র কাকে? স্মরণ করবা একমাত্র আমি আল্লাহকে। আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমরা কোরআন তেলাওয়াত করি। যখন আমরা কোরআন তেলাওয়াত করি আল্লাহকে কি বলি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বান্দা সকাল সন্ধ্যায় জিকির করো আমি মাবুদের। কার জিকির করো? আল্লাহ বলেন, বান্দা সকাল সন্ধ্যায় জিকির করো কার? তাহলে উত্তম জিকির কি? কথা বলেন, উত্তম জিকিরটা কি? উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। আপনি যদি কোরআনটা যদি কণ্ঠ দিয়ে সহি করে সুন্দর করে যদি তেলাওয়াত করেন, তাহলে অনেক সময় নিজের কাছেও মজা আসে না? নাই, আসেনি? নিজের কাছেও মজা লাগে যে আমি কোরআন তেলাওয়াতটা করতেছি আল্লাহর মধুর বাণী। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈমানদারেরা, ঈমানওয়ালারা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। কাদেরকে? আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মানুষ একমাত্র সবর ধারণ করতে হবে। কার জন্য? সবর ধারণ করো। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে সবর ধারণ করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, প্রয়োজন আছে না নাই? নামাজের মাধ্যমে সবর ধারণ করতে হবে আল্লাহর উপর। সবর ধারণ করতেই হবে, সবর নিয়ে নামাজ আদায় করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তুমি আমি আল্লাহর সঙ্গে কথা বললা। কার সাথে কথা বললা? আমরা যে কোরআন তেলাওয়াত করি, মাঝে মাঝে কোরআন পড়ি, তাহলে আমরা কার সাথে কথা বলি? আমরা কিন্তু কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআনের অর্থ বুঝি না। আছে না নাই? বুঝি। আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনের অর্থ বুঝি না। ওরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যখন কোরআন তেলাওয়াত করব যদি কোরআনের অর্থ বুঝতাম তাহলে আমাদের চোখের মাঝে পানি আসতো না? আসতো না? তাহলে আমরা কোরআন তেলাওয়াত করব এবং কোরআন পাশাপাশি কোরআন তেলাওয়াতের অর্থ জানার প্রয়োজন আছে না নাই? আমরা আলেম সাহেবদের কাছে যাব, যে বলবো ভাই আয়াতের অর্থ কি একটু জানাইয়া দেন। কোরআনের ভিতরে আল্লাহ কত সুন্দর সুন্দর আলোচনা করেছেন, কবরের আলোচনা করেছেন আল্লাহ। কোরআনের ভিতরে হাসরের জমিনের আলোচনা করেছেন আল্লাহ তাআলা। কোরআনের ভিতরে মিজানের আলোচনা করেছেন আল্লাহ তাআলা। কোরআনের ভিতরে শাফাআতের আলোচনা করেছেন আল্লাহ তাআলা। কোরআনের ভিতরে জান্নাতের নাজিনী আহমদের আলোচনা করেছেন আল্লাহ তাআলা। কোরআনের মধ্যে জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন। যখন আপনি কোরআনের অর্থ জানবেন, অর্থ বুঝতে পারবেন, তখন কোরআন তেলাওয়াতের মজাটা আরো বেশি লাগবে,
আরো বেশি ভালো লাগবে। এজন্যই কোরআন তেলাওয়াত করব একমাত্র উদ্দেশ্য কাকে নিয়ে? একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে উদ্দেশ্য করার জন্য। আল্লাহ আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ আল্লাহ বলো ডাকে রে বান্দা। আল্লাহকে ডাকো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, অন্তরটাকে পরিষ্কার করো। যদি তুমি অন্তরটাকে পরিষ্কার করতে চাও, অন্তর যদি তোমার মরিচা পড়ে যায়, অন্তরে যদি তোমার মরিচা পড়ে যায়, তাহলে অন্তর পরিষ্কার করার জন্য মেডিসিন আছে না নাই? কথা বলেন। আমার অন্তরটা লোহার ভিতরে যদি মরিচা পড়ে যায়, এই লোহা পরিষ্কার করার জন্য মেডিসিন আছে না নাই? আছে না? এই লোহাটাকে কেমন করে আপনি পরিষ্কার করবেন? এই লোহাটাকে একটা পানি আছে এবং আগুন ধরে আগুন দিয়ে লোহাটাকে পোড়াই, আছে না নাই? লোহাটারে একটা জংকারোলা লোহা আগুনের ভিতরে ফেলে দিস, তার চেহারা হয়ে যায় লাল বর্ণের, হয় কি হয় না? লাল বর্ণের হয়ে যায়। তখন দুইজনে ফিডাই এটারে কালো বানাই, আবার সাদা বানাই, এরকম হয়নি, হয় না? এটা হলো লোহা পরিষ্কার করার মেডিসিন, পিটানি আর আগুন। ওরে বান্দা, যখন তোমার কলবকে তুমি পরিষ্কার করবা, কলবকে যখন তুমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবা, তখন তোমার কলব পরিষ্কার পরিচ্ছন্ন করার মেডিসিন আছে না নাই? এই মেডিসিন আমাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফি, আমার সাথে বলুন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, অন্তরটা যখন মরিচা পড়ে যায়, অন্তরের ভিতরে অন্তর দিয়া নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মিথ্যা বিমা কানু ইয়াকদিবুন, মিথ্যা, শুধু মিথ্যা কথাই বলতেছি। নামাজের দাঁড়াদারি না, রোজার দাঁড়াদারি না, হজের দাঁড়াদারি না, কোনো কিছুরই দাঁড়াদারি না। মা বাবার কথা মানি না, উস্তাদের কথা মানি না, বড় ভাইয়ের কথা মানি না, বড় বোনের কথা মানি না, আত্মীয় স্বজনদের কথা মানি না। যখন এইগুলা থেকে আমরা বঞ্চিত, যখন কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, রোজাও নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছুই নেই, তখন আপনার এবং আমার কলবিয়াতের ভিতরে একটা মরিচা পড়ে যায়। মরিচা পড়ে যায়, কি পড়ে যায়? আপনার আমার কলবিয়াতের ভিতরে একটা মরিচা পড়ে যায়। যখন মরিচাটা পড়ে যায়, তখন এই অন্তর দিয়ে কোরআন তেলাওয়াত করলেও তৃপ্তি আসে না। এই অন্তর দিয়ে যদি আমি নামাজ পড়ি, নামাজের ভিতরে তৃপ্তি আসে না। এই অন্তর দিয়ে যদি জিকির আজকার করি, জিকির আজকারে কোনো তৃপ্তি আসে না। এই অন্তর দিয়ে যদি রোজা রাখি, রোজার ভিতরে কোনো তৃপ্তি আসে না। এই অন্তর দিয়ে যদি আমি যাকাত দেই, তাহলে যাকাতের কোনো তৃপ্তি আসে না। এই অন্তর দিয়ে যদি আমি হজ করতে যাই, হজের ভিতরে কোনো তৃপ্তি আসে না। তাহলে অন্তরকে পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, ওই মেডিসিনের প্রয়োজন আছে না নাই? তাহলে এই মেডিসিনটা হলো কি? মেডিসিনটা হলো আল্লাহ তাআলা বলেন, আমার সাথে বলুন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, এই মেডিসিনটা হচ্ছে আল্লাহর শাফাআ, কুরআন। আল্লাহর শাফাআ হলো কি? কুরআন। শাফা কি? শাফা হলো কুরআন। আমরা যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, আকাশ চন্দ্রের মতন যদি কোরআন তেলাওয়াত করি, সুন্দরভাবে যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে আমাদের কলবটা কি হয়ে যাবে? পরিষ্কার, হৃদপিণ্ড পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। যখন কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে রে মুসলমান, আল্লাহ তাআলা তখন আমাদের কলবিয়াতের ভিতরে একটা রহমত নাজিল করবেন। যখন নিয়ামত নাজিল করবেন আমাদের কলবিয়াতের ভিতরে। আপনি যখন নামাজ পড়তে যাইবেন, নামাজের ভিতরে তৃপ্তি আসবে। আপনি যখন রোজা করতে যাইবেন, রোজার ভিতরে একটা তৃপ্তি আসবে। আপনি যখন হজ করতে যাবেন, হজের ভিতরে একটা তৃপ্তি আসবে। আপনি যখন যাকাত দিতে যাইবেন, যাকাত দেওয়াতে আপনার তৃপ্তি আসবে। আর আপনি যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন,
ওই কান্নাকাটি করার সঙ্গে সঙ্গে আপনার কলবের ভিতর, কলব থেকে আপনার অন্তর থেকে আপনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়বে। আল্লাহকে স্মরণ করতে সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আর যদি আপনার কলবটা যদি অপরিষ্কার হয়ে যায়, সারাদিন চিল্লাইবেন, এক ফোঁটা পানি চোখ দিয়ে পড়বে না, আছে না নাই? সারাদিন চিল্লাইবেন, কত কিছু পড়বেন। মা বাবা মারা গেছে, মা বাবার কথাও স্মরণে আসবে না। বাবা মারা গেছে, বাবার কথাও স্মরণে আসবে না। কিন্তু দেখেন আমাদের মা বাবা কত কষ্ট আমাদের জন্য গরলো করে কিনা। নিজে খায়া না খায়া সন্তানকে খাওয়ায়, নিজে পড়ে না পড়ে সন্তানকে পড়ায়। এরপরেও কিন্তু মা বাবার কথা আমরা ভুলে গেলাম। মা বাবার জন্য আমরা মা বাবাকে আমরা ভুলে গেলাম। মা বাবার কথা মনে পড়ে না, মা বাবার কথা স্মরণে আসে না। যখন মা বাবার জন্য আমরা দোয়া করি, তখন আমাদের দোয়াটা এমন ভাবে করি, একদম নিরবচ্ছিন্ন ভাবে কোনো আল্লাহর কাছে দোয়া করি না যে আসলে মা বাবা যে ছোটবেলা আমরা ছোট যখন ছিলাম তখন আমাদের জন্য কত কষ্ট করছে, কিন্তু এখন যে বড় হইলাম মা বাবা মৃত্যুবরণ করলো, মা বাবা যে অন্ধকার জমিনে আছে, জান্নাতে আছে না জাহান্নামে আছে, এটা কিন্তু আমরা জানি না। যখন সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা যখন মা বাবার জন্য দোয়া করবে, ইখলাসের সহিত যখন দোয়া করবে, আল্লাহ আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার মা বাবা আমাকে কত লালন পালন কষ্ট করে করলো, কিন্তু এখন মা বাবা নাই, আমি বড় হইলাম, আমি তো এখন বাবা হইলাম, আমার তো মেয়ে আছে, ছেলে আছে। আমি যেমন আমার সন্তানকে আমি লালন পালন করছি, কত মহাব্বত করে মায়া করে আমার সন্তানকে আমি লালন পালন করলাম। আল্লাহ আমার মা বাবাও তো আমাকে এভাবে লালন পালন করছে, কিন্তু মা বাবা নাই। মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, মা বাবা অন্ধকার বাড়িতে শুয়ে আছে, মা বাবা নাই। আল্লাহ আপনার কাছে দরখাস্ত করলাম, আমার মা আমার বাবার গুনাহ, জীবনের গুনাহ মাফ করে দিন। যখন সন্তান এই আয়াতগুলি পড়বে, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন এই দোয়াগুলি পড়তে থাকবে, সন্তানের দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যাবে। তাহলে আমরা মা বাবার জন্য দোয়া করতে রাজি আছি না নাই? মা বাবার জন্য আমরা দোয়া করতে